তো কুমড়ো ফুল দিয়ে তো তোমরা অনেকেই বড়া খেয়েছো, তো পোস্ত সর্ষে কি খেয়েছো? যদি না খেয়ে থাকো তো চলো আজকে রেসিপিটা তোমাদের জন্য। তো সবার প্রথমে কুমড়ো ফুলের যে হলুদ অংশটা থাকে ভিতরে ওটা কিন্তু ফেলে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে একটা মশলা রেডি করবো, পোস্ত, সাদা সর্ষে, গোটা জিরে আর যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা তো দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো। এদিকে কড়াতে সর্ষে তেল গরম করে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, কালো জিরেটা দিয়ে দেবো যেই পেস্টটা করলাম পোস্ত সর্ষে সেটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। তো এরপরে অল্প পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে আর একটু কষিয়ে নেবো। আর খুব বেশি কষাতে হয় না, যেহেতু সর্ষে দেওয়া আছে না তো তিতো হয়ে যাবে। তো এবার দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি। এরপরে গুঁড়ো মশলাগুলোর সাথে সর্ষে পোস্তটা ভালোভাবে মিশিয়ে নেবো। একটুখানি তেল ছেড়ে আসলেই দিয়ে দেবো একদম অল্প পরিমাণে জল। জলের পরিমাণটা কিন্তু একদম অল্প রাখতে হবে, যেহেতু হচ্ছে কুমড়ো ফুল দিয়ে জল বেরোবে। তো এরপরে একে একে যে কুমড়ো ফুলগুলো ছিল সেগুলোই কিন্তু আমি এরকম ভাবে মশলার উপরে সাজিয়ে দেবো, দিয়ে এরপরে ঢাকনা দিয়ে একদম লো হিটে এটা হতে দেবো। তো এইদিকে এরপরে একটুখানি ঢাকনা খুলে ফুলগুলো এপিট ওপিট করে নেবো। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো এইদিকে জলটা শুকিয়ে গেলেই কিন্তু একদম রেডি কুমড়ো ফুলের পোস্ত সর্ষে বা সর্ষে পোস্ত, তোমরা যেটাই নাম দেবে না কেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো।